পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পারমিতা, জীবনের দুটো ফেজ, একটা আলো একটা অন্ধকার, শুনি গল্প একটু। ছোটবেলা থেকেই খুব আদরের মানুষ, আমি বাবা মার একমাত্র মেয়ে। আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে মেয়ে চাকরি করবে, কিন্তু যাই হয় আর কি, কম বয়সে উড়ু প্রেম ভাব, তো ভালোবেসে বিয়েও করলাম, খুব কম বয়সে বিয়ে করেছি। আমার হাজবেন্ড উনি একজন পুলিশ অফিসার। তোমার বাড়ির অমতে বিয়ে হলো? হ্যাঁ, বাড়ির অমতে বিয়ে হলো, মানে মা বাবা দাঁড়িয়েছিলেন কিন্তু না, এখনো মানে পছন্দ করেন না, কিন্তু মা ওই আমাকে বলেছিলেন যে তুই যে বিয়েটা করছিস ওই বিয়েটা কিন্তু সাকসেসফুল হবে না। তারপর ধরুন বিয়ের পর যথেষ্ট ভালো কেটেছে লাইফটা, কিন্তু তারপর আস্তে আস্তে অন্ধকার নেমে আসে। কেন? মানে আস্তে আস্তে আমি কানাঘুষো অনেক রকম কথা শুনতাম, এই ব্যাপারটা নিয়ে প্রচন্ড ঝামেলা হতো, কিন্তু আমি মুখ বুঝেছিলাম। ইন বিটুইন আমার দুটো ছেলে, আমার বড় ছেলে ক্লাস 12-এ পড়ে আর ছোট ছেলে ক্লাস 8। তারপর আস্তে আস্তে ভাবলাম যে না, আমার ছেলেরা যেখানে একটা বাজে মানে জিনিস এনভায়রনমেন্টে জড়িয়ে পড়ছে, সেখান থেকে তো আমাকে বেরোতেই হবে। আমি ভাবতেও পারিনি যে আমিও কিছু করতে পারি। তো আমি ওখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে আমি একটা প্রাইভেট টিউশনের একটা গ্রুপ খুলে ওইখানে আমি এখন পড়াই। তুমি পড়াশোনা কমপ্লিট করেছিলে? আমি পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম, তারপর কিন্তু আমার আর কন্টিনিউ করা হয়নি, কেন আমার মানে ফার্স্ট বেবি হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু তারপরেও সাথে আমি পড়ানোটাকে কন্টিনিউ করি, পড়াশোনার সাথেই আছি আমি এখন। ওই সময় দুটো বাচ্চাকে নিয়ে কিছু করতে না বেরিয়ে আসাটা কি খুব ইজি ছিল? খুব ইজি ছিল না দিদি, মানে নিজে থেকে বেরিয়ে এসেছি। যেদিনকে বেরিয়ে এলাম, যেদিনকে আই গট ফাইনালি সেপারেটেড, সেদিনকে আমি কিন্তু আমার মা বাবাকে জানাই যে আমি যে ভুলটা করেছিলাম 2004, আমি সেটাকে রেকটিফাই করলাম 2021-এ। একটা ধরুন টক্সিক রিলেশনশিপ যখন আপনি দেখছেন যে আপনারা দুজন একসাথে নিচে ভালো নেই, তখন আমার মনে হয় সেখান থেকে বেরিয়ে আসাটা ভালো। আর দিদি নাম্বার 1-এর কিন্তু এই যে শো, এই যে স্টেজ কিন্তু আমাদের মতন ওমেনদের অনেকটা এনকারেজ করে, যে আমরা এইখান থেকে অনেকটা মোটিভেটেড হই। স্পেশালি কিন্তু থ্যাঙ্কস আপনাকে। এতগুলো বছর কেন লাগলো ডিসিশনটা নিতে? আমি ভাবতাম রাত্রির পর আবার সেই সকালটা আসবে, কিন্তু সেই সকালটা একটা টক্সিক সকাল ছিল। আমি বারংবার একটা মানুষকে সুযোগ দিতে সেটাকে কি বলুন তো অ্যাডভান্টেজ নিতে লাগলো, সেটা তার স্ট্রং পয়েন্ট হয়ে গেল আর আমার উইক পয়েন্ট হয়ে গেল। সেই সময় যখন তুমি বেরিয়ে আসলে, তুমি কি বাবা মার কাছে ফিরে গেলে? না, আমি বাবা মার কাছে ফিরে যাইনি। আমি লড়ে দিদি আমার থাকার জায়গাটা কিন্তু ওর কাছ থেকেই নিয়েছি, কেন এটা আমার প্রাপ্য। তো এখন তোমার কজন স্টুডেন্ট পারমিতা? এখন আমার 8 জন স্টুডেন্ট আছে, মানে আমি গ্রুপে পড়াই। আর তার সাথে আমি পড়াই হচ্ছে আর্টস গ্রুপ, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, হিস্ট্রি, জিওগ্রাফি। ছোটদের পড়াই আর বড়দেরও পড়াই, মানে 7-8ও পড়াই। আর তার সাথে সাথে আমি একটা ব্র্যান্ড আছে, আমি ওই ব্র্যান্ডের ফেস, আমি ওই ব্র্যান্ডের জন্য মডেলিং করি দিদি। খুব ভালো, পারমিতা নিজের জায়গা করে নিয়েছো। হ্যাঁ দিদি, আর আজকে আমি খুব হ্যাপি। মানে তখন আমি গুটিয়েছিলাম এরকম, তখন আমার কিন্তু উইংস গুলোকে স্প্রেড করতে দেয়নি। আর আজকে দিদি আমি অনেক হ্যাপি। অনেক দিদিরা হয়তো তোমার মতন জায়গায় হয়তো আছেন, হয়তো প্রতিদিন সাফার করছেন, কিন্তু সেই রিস্কটা নিয়ে বেরোতে ভয় পান বা আটকে যান যে কি করে হবে দুটো বাচ্চাকে নিয়ে। কিন্তু সঙ্গে যদি শিক্ষা থাকে এবং মনের জোর, মনের জোরটা খুব দরকার দিদি। মানে আমি মরবো না বাঁচবো, রোজ মরার থেকে একদিন তুমি বেরিয়ে যাও বাঁচার জন্য। খুব ভালো, থ্যাংক ইউ, ভেরি গুড, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি, খুব ভালো থেকো এবং জীবনে আরো অনেক এগিয়ে যাও। থ্যাংক ইউ দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার বাবা খুব ছোটবেলায় মারা যায়। আচ্ছা। তখন আমার বয়স 3 বছর যখন আমার বাবা মারা যায়। তারপর আমি যখন ক্লাস 5-6-এর মতো পড়ি, ওই সময় আমি কাজটা শিখেছিলাম, হাতের কাজ। তখন মায়ের পাশে কিছুটা হলেও সাহায্য করেছিলাম, একটু কাজ করে। তারপর যখন আমার খুব কম বয়সেও বিয়ে হয়ে যায়, অর্থের অভাব তো ছিলই, মা একা কী করবে, 4 বোন ছিলাম আমরা। এবার আমার মাটা খুব তাড়াতাড়ি আমাকে বিয়েও দিয়ে দেয়। এবার পরিবারে গিয়ে ওই কাজটা করার মতো সম্ভব ছিল না সেই মুহূর্তে। অনেক 2-3 বছর বাদে বাড়িতে এই অর্থের একটু অভাব ছিল, স্বামীকে যাতে একটু আমি হেল্প করতে পারি, সেই জন্য আমি আবার ভাবলাম যে আমি ওই কাজটা করব, যেহেতু আমার জানা ছিল আগে থেকে। তো আমি গেলাম যে আমাদের মহাজন আছে, দিয়ে আমি 1 বছর কাজ করেছি দিদি। তারপর আমার কাছে অনেক মহিলা এসেছে যে দিদি আমি এই কাজটা করতে চাই, আর তুমি শুরু করো না, আমাদেরকে শেখাও। তখন সবার মতামত নিয়ে সব দিদিদেরকে বললাম ঠিক আছে আমি কাজ শেখাবো। এবার সবাইকে কাজ শিখিয়ে
প্রায় 100 জন মহিলাকে আমি কাজ শিখিয়েছি। সবাই এখন পায়ে সবাই দাঁড়িয়েছে এবং আমার উপর ভরসাও রেখেছে, তারা কাজ করতেছে। প্রথমে তাকে তৈরি করতে, তারপর যখন বিক্রি করার এটা আসলো তখন তুমি কিভাবে? আমাদের ওখানে বিজনেস অনেকেরই আছে। আমার হাজব্যান্ড গিয়ে সবার কাছে যে বিক্রি করতে হবে, কোথায় কীরকম ভাবে বিক্রি করতে হবে জেনে এসেছিল। এবার উনি হচ্ছে পাঠান ওগুলো, বাড়িতে বাড়িতে সবার মেশিন দেওয়া আছে, ওদের বাড়িতে গিয়ে সব কিছু নিয়ে আসতে হয়। মাদুর ওরা যে কাজ করে হাতের, তো এই জিনিসগুলো হয় কিভাবে, মানে প্রথমে জিনিসগুলো কোত্থেকে আসে? আমাদের যে শিল্পী আছে ওরা প্রথম কাজটা করে, রেডি করার পর ওগুলো আবার ওদের বাড়ি থেকে নিয়ে আসতে হয়, আমাদেরকে নিয়ে আসতে হয়। নিয়ে এসে ওগুলো আবার কাটিং করে আমাদের মাথায় বুদ্ধি খাটিয়ে যে এই জিনিসটা এরকম করলে হয়তো ভালো হবে। ডিজাইন কে দেয়? ডিজাইন নিজে থেকেই আমরা ডিসাইড করি যে এটা করলে ভালো হবে। হয়তো আমরা তো ছোটোবেলায় থেকে এগুলো দেখে এসেছি, শিখে এসেছি যে মাদুরটা আমরা শুধু মাদুর কেন ব্যবহার করব, ওটা দিয়েই হাতেরই কাজ, ওটা দিয়ে যদি অন্য কিছু তৈরি করা যায়, অন্য কিছু যদি বানানো যায় খুব ভালো হয়, এরকম মনে করি ওগুলো সিদ্ধান্ত নিয়েই করা হয়। দিদি, এই যে 100 জন মহিলাকে কাজ শিখিয়েছো, এদের পেরে কোথায়? সবাই দিদি বাড়িতেই চলে আসে, সবাই এসে বলে দিদি আর আমিও কাজ করতে চাই। সংসারের অভাব অনটন যাদের থাকে এমনিতেই আসে, তাদের পাশে থেকেছি, তাদেরকে কাজটা শিখিয়েছি। আর আমি তাদেরকে কাজ শিখিয়ে দিতে পেরেও আমি খুব নিজেকেও আমি খুব মনে করি। তোমাদের গ্রামে কি এরকম ধরনের কাজ অনেকেই করে? হ্যাঁ, অনেকেই করে দিদি। ওখানে শুধু আমি বলে নয়, অনেকেই কাজ করে। আমাদের সবং থানা ওখানে মাদুর শিল্পীর জন্যই বিখ্যাত। সবাই তার মানে এরকম এক্সিবিশনে যায়, মেলায় যায়? হ্যাঁ, সবাই কাজ করে। তাও বিক্রি করো কি সব শুধু মেলাতেই? হ্যাঁ, মেলাতেও যায়, এবার বাড়ি থেকেও পাইকার নিয়ে যায়। পাইকার নিয়ে যায় বাড়ি থেকে। তো একটা সময় ধরো হাতের কাজটা করতে, তারপর সেটাকে ব্যবসায় পরিণত করলে, এত হিসেব নিকেশ সব কিছু খুবই চাপ ছিল দিদি। এবার আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে একটু বলেছিলাম যে একটু আমাকে সাহায্য করতে। ওই হাতের কাজটা তো আমি জানি, এবার আমার হাজব্যান্ড আমার সঙ্গে সাহায্য করে। এবার তবুও আমি একটু ঝুঁকি নিয়েছিলাম দিদি, যাতে আমি একটু এগোতে পারি, যে আরও 4 জন দিদির মুখে যাতে আমি হাসি ফোটাতে পারি, তারাও যাতে কাজটা শিখে। আমি সেই আশা করেই আমি এগিয়েছিলাম দিদি। খুব ভালো থেকো বাতাসি রানী। থ্যাংক ইউ, ভালো লাগলো কথা বলে। হাতের কাজ তোমার খুব ভালো, ব্যবসা করো ভালো করে, আর এত মানুষকে স্বনির্ভর করেছো। থ্যাংক ইউ দিদি। এত জনকে নিয়ে তুমি তোমার কাজে এগিয়ে যাচ্ছ, শুভেচ্ছা রইল অনেক। থ্যাংক ইউ দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘরে ঘরে জি বাংলাতে প্রতিদিন আমাদের কত রকমের অভিজ্ঞতা, কত মানুষের ওঠা, কত মানুষের পড়া, কত রকমের গল্প। আজকে আমি চলে এসেছি ববিতার বাড়িতে। ববিতা মশারির ব্যবসা করে। আমরা প্রত্যেকেই জানি মশারি হচ্ছে এখন একটা জীবনদায়ী বস্তু। কেউ যদি মশারি বানাতে চায় সেই প্রসেসটা কিভাবে জিনিস আনবে, কিভাবে করবে, কিভাবে এটা সম্ভব? প্রথমে বড় বাজার থেকে সমস্ত কিছু মাল কিনে নিয়ে আসতে হবে, যেমন নেট, ফিতে, সুতো, কাপড়। ওই বাড়ি এনে ওই একটা থানে 30টা করে মশারি হয়। এবার ওই একটা করে 6-7 মশারির মাপে কাটতে হবে। সেই কাটাটাই তো খুব ডিফিকাল্ট। হ্যাঁ, ওটা শিখতে হবে, ওটা মাপটা না জানলে কাটতে পারবে না। হ্যাঁ, মশারি কাটাটা খুব ডিফিকাল্ট। ওর অনেকগুলো ভাগ, ঘের কাটা আলাদা, চাল কাটা আলাদা, ফালি কাটা আলাদা, তলার কাপড় কাটা আলাদা। এটাকে প্রথমে শিখতেই হবে, মানে একটা মশারিতে কতটা মাল, মানে কত মিটার মাল লাগবে এটা প্রথমে জানতে হবে, না হলে কাটাটা গন্ডগোল হয়ে যাবে, সাইজ আসবে না। এবার এক একটা কোয়ালিটির মশারি তো এক এক রকম হয়, প্রচুর কোয়ালিটি আছে, মানে কোনটা খুব ফাইন কোয়ালিটি, কোনটা একটু মোটা কোয়ালিটি, সেই সব তোমরা বোঝো, তাই তো? এখন যেখানে আমরা সেল করি তারা সেই মানে দামের উপরে কোয়ালিটি রাখে, যে ওরা কি দাম চাইছে। আচ্ছা, ওরা যেরকম বলে আমাদের সেরকমই মাল তুলতে হবে। ওরা যদি বলে এখন আমাদের ভালো কোয়ালিটি লাগবে, তখন আমরা ভালো তুলি। যখন একটু লো কোয়ালিটি চাই, তখন আমরা লো তুলি। মশারি কত টাকা থেকে শুরু আর কত পর্যন্ত হতে পারে বেশি হলে? মশারি তো 150 টাকা কি 130 টাকা থেকে শুরু করে 1000 টাকা 1200 টাকা, তারও বেশি আছে। 1000 টাকা 1200 টাকার যে মশারিগুলো, সেইটাই কি কাপড় ব্যবহার হয় দাদা? ওইটা আমাদের সুতির কাপড় হয়, প্রত্যেকটা আইটেমই দামি। আচ্ছা,
ববিতা, তুমি তো বলছিলে যে তোমরা একটা টালির ঘরে থাকতে, সেই থেকে এই বাড়িটা করলে কিভাবে? যখন আমার ওই ব্যবসাটা আস্তে আস্তে বড় হতে লাগলো, তখন ওই ঘরটাতে আমার ব্যবসা করারও সমস্যা হয়ে যাচ্ছে, কারণ মালও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। কোথায় মেশিন করব, কোথায় মাল রাখবো, কারণ এই জিনিস রাখতে তো অনেকটা জায়গা লাগে। তখন আমার মাথায় আবার আরেকটা ঝুঁকলো যে আমাকে তো এখানে হবে, তাহলে আলাদা জমি কিনতে হবে। ব্যবসার থেকে যেটা লাভ হতো সেটা আমরা পুরো গুছাতে লাগলাম, এবার গুছিয়ে তখন জমি খোঁজ করতে লাগলাম। এই ভেবে এই জমিটা আমরা প্রথমে কিনি। কত বছর আগে কিনেছি এই জমিটা? 17 বছর। 17 বছর আগে। তারপরে জমি কেনার পরে আমার মেয়ে হলো। মেয়ে হওয়া মানে তখন তো আবার ওখানে তো একদমই তখন থাকা সম্ভব হচ্ছে না, এবার ঘর করতে হবে। সেই চিন্তায় আমরা ঘরটাও শুরু করি। ঘর শুরু করি প্রথমে বাকিতে বিল্ডার্স থেকে কিছু মালপত্র আনা হয়। প্রথমে পুরো জায়গাটাকে ছাদ দিয়ে ফেলি। ও আগে ছাদ ঢালাই করে, পুরো ছাদ পিলার দিলে পুরো ছাদ ঢালাই করে ফেলি। তখন একটা রুম করতে থাকি, কারণ একসঙ্গে এত রুম তো করা সম্ভব না। যখন আমার একটা রুম, একটা পায়খানা বাথরুম, একটা রান্নার ঘর হয়ে যায়, তখন আমি ওই বাড়িটা ছেড়ে এই বাড়িতে চলে আসো। হ্যাঁ, মানে প্রথমে নিচে একতলাটায় কটা ঘর করি? একতলাটায় আমার হচ্ছে ঘর আছে 3টে ঘর, একবার একটা করে ফেলি। তারপরে দোতলাটা কবে তুললে? দোতলাটা বেশি দিন তুলিনি, এখনো কমপ্লিটও হয়নি। দোতলাটা এই 6 মাস হয়েছে তুলি। 6 মাস, আচ্ছা। এই বাড়ির প্রত্যেকটা ইট আমার মাথার ঘাম পায়ে ফেলে দিদি করা। আর এই মশারি আমাকে পেটে ভাতও দিয়েছে, মাথার উপরে ছাদও দিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, তোমার জন্য আমি এত সুন্দর একটা গিফট নিয়ে এলাম, তুমি দেখছোই না। দেখো পছন্দ হলো কিনা, দেখো দেখো দেখো। বাহ, খুব সুন্দর দেখতে। এই বালাটাও সুন্দর। তুমি এটা আমাকে দিলে, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না, আমাকে তো মা পরিয়ে দেয়। বেশ তো, তুমি একবার একা একা চেষ্টা করে দেখোই না তুমি পারো কিনা। না পারলে তো আমি আছি, তোমায় পরিয়ে দেবো। দেখো তো দেখি। আচ্ছা। দেখো দেখো। পটকার মতো মেয়ে রে বাবা, একদম মায়ের মতো হয়েছে। সব ব্যাপারে পাকামো, সব ব্যাপারে বড় বড় কথা। আরে বলছি বাচ্চা মেয়ে, মেনে নে তা না। ওটা মায়ের ফোন, ওটা মায়ের ফোন। ফোন ফোন সর্বনাশ, আমি ফোনটাই তো ঘরে ফেলে এলাম। না না, কিন্তু এখন ফোনের কথা ভেবে কোনো লাভ নেই। ফোন দিয়ে তো এখন আর কোনো কাজ নেই, যা কাজ করার সে তো হয়ে গেছে। আমি তো গৌরীর ফোন থেকে মেসেজ করে দিয়েছি মৈনাককে। এখানে সময় নষ্ট করাটা ঠিক হবে না, আমি তাড়াতাড়ি মন্দিরে যাই। মৈনাক ওখানে পৌঁছানোর আগে যে করেই হোক আমাকে কাজ সারতে হবে। যাই। শাড়ি ঠাড়ি পরা আমার একার দ্বারা হবেই না। ফোন। বন্ধু আমার কথা কেন মানলো না? বন্ধু কেন আমাকে মিথ্যা কথা বললো? হ্যালো হ্যালো গৌরী, কি ব্যাপার? তুমি এসব কি লিখেছো আমাকে মেসেজে? শোনো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আমি তারা কাকা, দেখো না মায়ের ফোনটা ছিল বন্ধুর কাছে। আমি বলছিলাম এটা মায়ের ফোন, আমি মায়ের ফোন চিনি, তবু বন্ধু বলে এটা বন্ধুর ফোন। তারপর পূজোর উপহার বলে একটা শাড়ি দিল। আমি শাড়িটা দেখছিলাম, কখন আমাকে বাইরে থেকে বন্ধ করে চলে গেল আমি খেয়ালই করিনি। সে কি?
নিশ্চয়ই শৈলমায়ের কোনো কারসাজি। আবার আবার কোনো ফোন দিয়ে ফিক্রি করছে। তারা বাড়িতে আর কেউ নেই? না না, খালি মা আর আমি। মা ব্রাহ্মণ সেবা করছিল মন্দিরের ওখানে। সর্বনাশ করেছে। তার মানে গৌরী বাড়িতে একা, আনসেফ। তারপর তোকে চালাকি করে আটকে রেখেছে। আমার খুব ভয় করছে গো কাকাই। তুই কোনো চিন্তা করিস না, তারা আমি এক্ষুনি আসছি। তুই রাখ, আমি এক্ষুনি আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার শরীরটা খারাপ লাগছে কেন? আমি কি করে ফেললাম? কথা তো ছিল ছুরি মারবো গৌরীকে, তারপর আমি মৈনাককে ফাঁসাবো। কোত্থেকে এটা এসে সামনে আড়াল করে দাঁড়ালো? হ্যাঁ, বেশ হচ্ছে, মরুক এবার। আপনি কি করলেন শৈলমা? দেখতে পাচ্ছ না, খুন করেছি, খুন খুন। আমার তো ইচ্ছে ছিল আগে তোমাকে শেষ করব আর ফাঁসাবো এই ছেলেটাকে, মৈনাককে ফাঁসাবো, কিন্তু তা তো হলো না। ও তো মাঝখানে চলে এলো। আমি দেখছি তোমাদের দুজনের কপালেই আমার হাতেই মৃত্যু লেখা আছে। দেখো গৌরী, তুমি তো সাক্ষী, সাক্ষীকে তো আমি বাঁচিয়ে রাখতে পারবো না, তাই না? তাহলে একসঙ্গে জোড়া খুন, এইবারই হবে আমার শান্তি। ভুল করলেন আপনি, মস্ত বড় ভুল করলেন। আপনি যাকে চুরি মারলেন জানেন সে কে? আপনার ছেলে। ময়না, ময়না ওঠো। ময়না শুনতে পাচ্ছ? ময়না। কি বললে তুমি? আরেকবার বলো বলো বলো, কি বললে তুমি? ময়না আপনার নিজের সন্তান শৈলমা, আপনার নিজের রক্ত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোকে সেদিন বললাম বটে যে তুই আর ও বাড়িতে যাবি না কোনোদিন, কিন্তু এখন বলছি যে না, আমি তোকে ইনফ্লুয়েন্স করবো না কোনোভাবে। তোর ডিসিশন তুই নিবি।
তবে শুধু একটা কথাই বলবো যে তুই এ পর্যন্ত জীবনে যত ডিসিশন নিয়েছিস, যত সিদ্ধান্ত নিয়েছিস, এটা তার মধ্যে সব থেকে বড় সিদ্ধান্ত। হয়তো এত বড় সিদ্ধান্ত তোকে আর কোনোদিন নিতেও হবে না। তাই বলছি, সবকিছু শেষ করে ফেলার আগে যদি একবার ভেবে দেখিস। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাপি। তুমি যাবে তো সেদিন আমার সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। আমি হয়তো কখনো দুর্বল হয়ে যেতে পারি, তুমি কিন্তু আমাকে একেবারে শক্ত করে ধরে রেখো। কি হলো, চুপ করে আছো কেন এখন নীল? বলো বলো, তুমি তখন কি করছিলে? আমি নয় ভাঙছিলাম, হ্যাঁ আমি অন্যায় করছিলাম, কিন্তু তুমি তুমি কি করছিলে? ময়ূরী আমার পছন্দ করা পাত্রী, তাকে তুমি এক কথায় বাতিল করে দিয়ে মেঘকে বিয়ে করলে, আর আমাকে একবার বলার প্রয়োজন পর্যন্ত মনে করলে না। ব্যাস এইটুকু? তোমার ইগো এত বড়? আমি তোমাকে জানাইনি বলে তুমি এ বাড়িতে মেঘের পায়ের তলায় এতটুকু জমি পেতে দিলে না? আমার না জানানোটা এত বড় হয়ে গেল না? মা, নীল, এটা দোষারোপ করার সময় নয়। তুমি আমার দিকে আঙুল তুলবে, আমি তোমাকে বলবো কোথায় কোথায় তোমার খামতি, কোথায় কোথায় তুমি ফেল করেছো মেঘের স্বামী হিসেবে, মেঘের প্রেমিক হিসেবে, মেঘের বন্ধু হিসেবে। এইসব করে তো মেঘকে ফিরিয়ে আনা যাবে না, তাই না? আগে তো তাকে ফিরিয়ে আনা দরকার, তারপর এই সমস্ত অপ্রিয় বিষয়গুলো নিয়ে আমরা একে অন্যের মুখোমুখি হব। হতেই তো হবে, আমাদের নিজেদের দোষগুলো সব মেনে নিয়ে তবে আমাদের এগোতে হবে। মা, তোমার সত্যি মনে হয় তুমি মেঘকে এ বাড়িতে ফিরিয়ে আনতে পারবে? আমি তো না, ফিরিয়ে আনবে তুমি। আর আমি সেই দিন যে কাজটা নিজের মনের ভেতর থেকে করিনি, সেই কাজটা করব। মেঘকে আমি নিজে হাতে বরণ করে নেব এই সংসারে, আর সে তার যোগ্য সম্মানে আসবে আমাদের এই সংসারে। আর এইবার আমি আমার নিজের করা সমস্ত ভুল সব শুধরে নেব, প্রায়শ্চিত্ত করব। আর এই বাড়িতে যদি কেউ তার এতটুকু অসম্মান করে, তাহলে তাকে আমি ছেড়ে দেব না, সে তুমি হলেও না। এত সবকিছু তো হবে মা, ও যখন এ বাড়িতে আসবে। কিন্তু মেঘ তো এ বাড়িতে আসবেই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার সকাল থেকে মাথা ঘোরাচ্ছিল, তুমি আবার উঠে কেন আসতে গেলে? ঠিক আছে, আমি একদম ঠিক আছি। আমার তো মুক্তিও নেই আর মরণও নেই, আর মরণ হবেও না আমার। এই জন্মের করা সব ভুল, সব পাপের দেনা তো এই জন্মেই শোধ করে যেতে হবে না? মা, তুমি কেন এরকম ভাবে বলছো বলো? তার কেনই বা এরকম ভাবছো? কেন ভাববো না বলতো? কেন ভাববো না? কি করেছি আমি সারা জীবন ধরে? আমি শুধু অপাত্রে স্নেহ দান করেছি, শাসন না করে শুধু প্রশ্রয় দিয়েছি। আমি তোর কাছে খারাপ মানা? তোকে তোকে দিনের পর দিন আমি শুধু যন্ত্রণা দিয়েছি, শুধু কষ্ট দিয়েছি। আমি তোর কাছেও খারাপ না? কারোর ভালো করিনি তো আমি, না কারোর ভালো করিনি, না ময়ূরীর না তোর। এভাবে কেন বলছো বলো তো? আমার খুব কষ্ট হচ্ছে মা, এভাবে বলো না প্লিজ। ব্যাগ গোছাচ্ছিলি কেন? ওদিকে সব তাড়াতাড়ি মিটে গেলে আমি ক্লাস করতে যাব, তাই।
তাড়াতাড়ি মিটে গেলে মানে আজকেই সব শেষ করে দিবে নাকি? আজ তো শুধু শৈশবুতের দিন, সবকিছু অনেক আগেই শেষ হয়ে গেছে মা। আমি দায়ী, সবকিছুর জন্য আমি দায়ী। আমি জানি আমি একমাত্র দায়ী। আমি মহাপাপী মেয়ে। কোনোদিনের জন্য তোদের দুজনকে আমি আশীর্বাদ করিনি, কোনোদিনও না। কোনোদিনও ঠাকুরের কাছে তোদের দুজনের জন্য প্রেয়ার করিনি। কি করে সুখী হবি বলতো? কি করে সুখী হবি? আগো তুমি শান্ত হও প্লিজ, এভাবে কেঁদো না মা, প্লিজ চুপ করো। পারছি না আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। আমি দেখেছি আমি দেখেছি যে তুই খুব আশা করতিস যে মা অন্তত একবার আমার কাছে আসুক, একবার আমার মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ করুক। করিনি, কোনোদিন করিনি। মায়ের খারাপ নজর লাগলে সন্তানের জীবনে কি করে শান্তি আসবে বলতো? তোর জীবনেও শান্তি আসবে। মা তুমি চুপ করো না গো, প্লিজ চুপ করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৃন্দাবন বাবু, আপনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন তার মানে বুঝতে পারছেন? কি হলো? আপনি চুপ করে আছেন কেন? উত্তর দিন। বৃন্দাবন বাবু, আপনি যা স্টেটমেন্ট দিচ্ছেন তার মানে দাঁড়ায় কৌশিকী মুখার্জি জাল ওষুধের কারবারের সাথে যুক্ত। আপনি যা স্টেটমেন্ট দিচ্ছেন তার মানে দাঁড়ায় কৌশিকী মুখার্জির কোম্পানির মাধ্যমে জাল জীবনদায়ী ওষুধ, ইনজেকশন, অ্যান্টিবায়োটিক দেশের নানান প্রান্তরে ছড়িয়ে পড়ছে কৌশিকী মুখার্জির কোম্পানির মাধ্যমে। আপনি এটার মানে বুঝতে পারছেন? দেখুন, আপনিও জানেন, আমিও জানি আপনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন সেটা সর্বৈব মিথ্যে। তাহলে কেন বৃন্দাবন বাবু, কেন আপনি মিথ্যা স্টেটমেন্ট দিচ্ছেন? বলুন না, উত্তর দিন। আমি আমার স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। স্টেটমেন্টটা সত্যি নয়, আপনিও জানেন স্টেটমেন্টটা মিথ্যে বৃন্দাবন বাবু। তাহলে এই মিথ্যে স্টেটমেন্টটা দিতে আপনাকে কে বাধ্য করছে? উত্তর দিন, বলুন, আপনাকে কে বাধ্য করছে? আমি তো স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। যা হয়েছে ওই কৌশিকী মুখার্জির মাধ্যমেই হয়েছে। উনি যা বলেন তা আমি করি। আমি ওনার ওখানে চাকরি করি, আমাকে ডিউটি করতে হয়। এর বেশি আমি কিছু আর বলতে পারবো না। আপনি ওনার কোম্পানির ট্রান্সপোর্টের দায়িত্বে। কখন কোন গাড়ি কোন দিকে কিভাবে যাবে সেটা আপনি ঠিক করেন, তাই তো? হ্যাঁ করি, কিন্তু নির্দেশটা আসে ওনার। কৌশিকী মুখার্জি আপনাকে নির্দেশ দিতে পারেন না। হ্যাঁ পারে, উনি আমাকে বলেছিলেন। আর তারপরে কি হয়েছিল আমার কিছু জানা নেই। আপনি মিথ্যে বলছেন। দেখুন, আপনি একজন বয়স্ক মানুষ, আপনার সাথে কিভাবে ব্যবহার করা উচিত আমি বুঝতে পারছি না, কিন্তু আপনি কি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন যে আপনি যেটা করছেন সেটা ক্রাইম। আপনি কেন বুঝতে পারছেন না বৃন্দাবন বাবু? আপনি যেটা করছেন সেটা ক্রাইম। একজন নির্দোষ মহিলাকে আপনি ফাঁসাচ্ছেন। আমি আমার স্টেটমেন্ট দিয়ে দিয়েছি।
কি তখন থেকে এক কথা বলছেন, স্টেটমেন্ট দিয়েছেন, কোথায় স্টেটমেন্ট দিয়েছেন আপনি? আপনি তো মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন। আপনি জানেন আপনার এই মিথ্যা স্টেটমেন্টের জন্য কৌশিকী মুখার্জিকে তুলে আনতে হবে? আপনি জানেন আজকে কৌশিকী মুখার্জির বিয়ে, আজকে সন্ধ্যাবেলা কৌশিকী মুখার্জির রেজিস্ট্রি। আপনার এই মিথ্যা স্টেটমেন্টের জন্য কৌশিকী মুখার্জিকে আজকে ডিপার্টমেন্টে তুলে আনতে হতে পারে। আপনি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন এর ফলে কি হতে পারে? আপনাদের কোম্পানির গুডউইল, আপনাদের কোম্পানির রেপুটেশন সবকিছু এক মুহূর্তে তাসের ঘরের মতো তছনছ হয়ে যাবে। কেন বুঝতে পারছেন না বৃন্দাবন বাবু? আমি আমার স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। প্লিজ আমার উপরে এভাবে মেন্টাল প্রেসার দেবেন না। দেব, আরেকবার আপনাকে মেন্টাল প্রেসার দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জগদ্ধাত্রী, আমি অপরাধ দমন শাখার সাথে তো যুক্ত নই। আমি তোমাকে বলছি, মানুষটা অত্যন্ত সৎ এবং নির্বিরোধী একটা মানুষ। ওনাকে ছেড়ে দিলে উনি ঠিক সেখানেই পৌঁছাবেন যেখানে ওনার মিথ্যে কথা বলার কারণটা লুকিয়ে আছে। ইউ আর আ জিনিয়াস বর্দি। তোমার আর আমার একটা জায়গাতেই মিল আছে, সিক্সথ সেন্স। রাখছি, কথা বলুন। হ্যালো ম্যাডাম। তাহলে ঘোষবাবু, আপনি স্টেটমেন্ট দিয়েছেন যে আমি আপনাকে বাধ্য করেছি ওই সমস্ত গাড়িগুলো নিয়ে যাওয়ার জন্য, যেগুলো নাকি আমার নির্দেশেই আপনি করেছেন। আর সেই গাড়ির মধ্যে দিয়ে নানান রকম জাল ওষুধ যাচ্ছিল, ব্লা ব্লা ব্লা, সেটা নাকি আমার নির্দেশেই হয়েছে। উত্তর দিন ঘোষবাবু, উত্তর দিন। আমি কি উত্তর দেব? আমি তো যা উত্তর দেওয়া দিয়ে দিয়েছি। আপনারা কেন আমার উপর এভাবে জোর করছেন? আজকে আমি একটা নতুন জীবনে প্রবেশ করতে চলেছি। আমার সন্তান মানে কাকনের বাবা এবং মা একসাথে হতে চলেছে। কাকনের বাবার সাথে আমার আজকে রেজিস্ট্রি হবে, আর সেই রেজিস্ট্রির পর আমার মেয়ে তার বাবাকে পাবে, বুঝলেন? আমার সন্তান তার বাবাকে পাবে। আচ্ছা, এই সময় আপনি যেটা করলেন ঘোষবাবু, আমাকে কিন্তু একবেলার জন্য হলেও থানাতে যেতে হবে। আমার কোম্পানির রেপুটেশনটা কিন্তু নষ্ট হবে। যে কোম্পানির নুন খেয়ে আপনি কিন্তু এতটা বছর কাটিয়েছেন ঘোষবাবু, আপনার পরিবার, আপনার সন্তানরা এই কোম্পানির পয়সাতেই কিন্তু বড় হয়েছে। আর আপনার পরিবারকে সেই পয়সাটা আমার কোম্পানি প্রোভাইড করেছে এতদিন। আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন। ইয়েস, আমি এবং আপনি, আমরা দুজনেই খুব ভালো করে জানি যে আপনি মিথ্যে কথা বলছেন। আমার কিছু বলার নেই। হ্যালো জগদ্ধাত্রী, তোমাকে একটা কথা বলছি। জগদ্ধাত্রী, আমি অপরাধ দমন শাখার সাথে তো যুক্ত নই, কিন্তু তবুও আমার মনে হচ্ছে যে কি বটে, ওনাকে ছেড়ে দাও। বটে? হ্যাঁ জগদ্ধাত্রী, উনি পার্টিকুলার কোনো একটা কারণে মিথ্যে কথাটা বলছেন। মানুষটা অত্যন্ত সৎ, অত্যন্ত ভালো মানুষ। আমি তোমাকে বলছি, মানুষটা অত্যন্ত সৎ এবং নির্বিরোধী একটা মানুষ। কোনো একটা কারণে উনি মিথ্যে কথাটা বলছেন। ওনাকে ছেড়ে দিলে উনি ঠিক সেখানেই পৌঁছাবেন যেখানে ওনার মিথ্যে কথা বলার কারণটা লুকিয়ে আছে। That's great, Bharti. Genius. You are a genius, Bharti. জিনিয়াস নই, তবে ওই যে বললাম, তোমার আর আমার একটা জায়গাতেই মিল আছে, সিক্সথ সেন্স। Yes, Bharti. Sixth sense. রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
কাছে কই মনের কথা, কার কাছে কই মনের কথা। ওই দেখ, তোর বউ নেচে টেচে ফিরছে। অবশ্য শুধু তোর বউ তো নয়, আমাদের মাও আছে। জানা না, আর তো কিছুক্ষণ জন্মের মতো সব নাচ একেবারে ঘুচে যাবে, সেটা তো বলছিস না? তারাও আগে কাজটা হোক ঠিক মতো, তারপর তো। আগে কাজটা হোক মানে? কাজটা কি এখনো না হওয়ার জায়গায় আছে? বলছে সবটা ভালোই ভালো মিটে যাক, তারপর না হয়। কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার দাবার দিচ্ছ, দেখলে তো সন্দেহ করবে না? কিচ্ছু সন্দেহ করবে না, আমরা তো দিচ্ছি না, দেবে পাড়ার ছেলেরা, আমরা এখানে এমনি দাঁড়িয়ে আছি। এই শুন শুন, পাড়ার ছেলেদেরকে ওই পার্টিকুলার গ্লাসটা দিতে বলবো কি করে? আর ওদেরকে বললেই যে ওরা ওই গ্লাসটা দেবে তারও তো কোনো গ্যারান্টি নেই। না, তার মানে নেই ঠিকই, কিন্তু এছাড়া উপায় আর কি? দেখ, এত বড় সুযোগটা তো হারানো যাবে না কোনোভাবেই। শোনো, দরকার হলে তুমি না ওদের মধ্যে মিশে যাবে। না না, আমরা তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মিষ্টি মিষ্টিগুলো রেখে গেছিলি না, এগুলো সব দেখছিলাম, পাহারা দিচ্ছিলাম। ও কি কথা, তুই কি মিষ্টি পাহারা দেবার জন্য এখানে রয়ে গেছিস? তা কি করবো বলো, তোমরা তো সবাই চলে গেলে, এখানে মিষ্টিগুলো পড়ে আছে, তাই আমরা দাঁড়িয়েছিলাম পাহারা দিতে। আর তারপরে ওরা ওই সব শরবত টরবত বানাচ্ছিল, ওই দেখছিলাম আর কি। আর দেখো, সবাই মিলে একসঙ্গে ওখানে গিয়ে তো কোনো লাভ নেই। বাপরে 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 বাপ, কিছু বুঝতে পারি না। বলি, গলার স্বরটা কেমন যেন একটু বেশি নরম লাগছে না? মা, তুমি না ভালো করে কথা বললেও রেগে যাও। মানে তোমার যে কি হয়েছে তুমি দেখছি আমাদের মোটেই দেখতেই পাচ্ছ না আজকাল। তা ঠিকই বলেছিস, দেখতে পারবো কি করে বল? দেখতে পারার মতো কাজ করলি ঠিকই দেখতে পারতুম। তোরা তো দেখতে পারার মতন কোনো কাজ করছিস না, তাই দেখতেও পারি না। যা আচার ব্যবহার তোদের। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কথা বাড়িয়ে লাভ নেই, এসো মিষ্টিটা খেয়ে নাও। আরে দাঁড়িয়ে রইলে যে বললাম যে এসো। নাও, হাঁ করো দেখি। নাও খাও দেখি, চড়ো। ও বাবা, বলে এই যে আমার বৌমারা, কি গো শরবতের কথা যে বলেছিলে, এই কি সেই শরবত বুঝি? না না, আরে তোমরাই সব করবে নাকি? আমরা দাঁড়িয়ে আছি, আমরাও হাতে হাতে কিছু করি। আমরা তো সেটাই চাই, তোরাও সমস্ত কাজে হাত দে। হ্যাঁ, আমরা দিয়ে দিচ্ছি। মা, তুমি কি খাবে নাকি? হ্যাঁ খাবো তো, কেন রে? ও কি কথা, যাবে নাকি? না না, একটু সিদ্ধি আছে, সিদ্ধির শরবত তো অল্প একটুই আছে। আমার তো বাবু খেতে পারি ইচ্ছে করছে, এখন আমার খেতে ইচ্ছে করছে, তোরা তো আবার আমার গার্জেন,
তোরা যদি খেতে না দিস তখন আর কি করে খাবো বল? আমার তো ইচ্ছে করছে। অবশ্যই আমি চাইলে আমার বৌমাই আমাকে দেবে। মা, তোমার যখন খেতে ইচ্ছা করছে একটু খাও, সবাই মিলেই খাবো, আনন্দ হবে। দাদা, পাশের এই গ্লাসটায় কালো স্পট দিয়ে রেখেছি। দেখতে পেয়েছি। শরবত না না না, এই যে হ্যাঁ আস্তে ধরো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গয়নাগুলো পেয়ে মনোরমাদি খুব খুশি হয়েছিলেন, এটা ঠিকই, কিন্তু পরে সুব্রত দা যখন মনোরমাদিকে সেই সব গয়না ফিরিয়ে দিতে বললেন, সেটা মনোরমাদির ভালো লাগেনি। আর সেই রাগ থেকেই হয়তো গুগলিকে টার্গেট করে নিয়েছে মারার জন্য। হ্যাঁ, আর কাল বিমলা মাসিমার সঙ্গে কথা বলার পর, উনি এতগুলো কথা বলার পর আমি আবার ওনার সঙ্গে কথা বলি। সঞ্চয়নের আগের স্ত্রীর বাড়ি থেকে ওনাকে এরকম প্রচুর গিফট আসতো, যেমনটা তোমরা দিয়েছিলে। হ্যাঁ, আর যবে থেকে গিফট আসা বন্ধ হয়ে যায় তবে থেকেই নাকি ওরও শরীর খারাপ শুরু হয়, ও অসুস্থ হতে শুরু করে। যেরকম আগে ঘটেছে সেরকম এখনো ঘটছে। সবকিছু মেলাতে পারছি আমি, সবটা। আর এই সবকিছু চন্দ্রানীদি আগে থেকে জানতে পেরে গেছিল বলেই আমাদের সাবধান করতে চেয়েছিল। তার মানে সঞ্জনের স্ত্রীর বাড়ি থেকে উপহার পাওয়া বন্ধ হলেই মনোরমাদি তাকে সরিয়ে দেবে, এটা ওনার প্ল্যান। ঠিক ধরেছো দাদা ভাই, একদম ঠিক ধরেছো। কারণ সঞ্চয়ন একজন ডক্টর, পাত্র হিসেবে ও ভালো। মনোরমাদি সেটা জানেন যে ওনার পাত্রী পেতে সমস্যা হবে না। সোনার ডিম দেওয়া হাঁসের মতো, যেই ডিম দেওয়া বন্ধ করে দেয় সেই হাঁসটাকে মেরে দেয়, আর তারপর পরের বিয়ের জন্য প্রস্তুতি নেয়। না না না, গুগলি আর সঞ্চয়নকে ওই বাড়িতে থাকতে দেবো না, ওদেরকে আমাদের বাড়িতে সেটেল করে দেবো। আমি ওদেরকে ওই বাড়িতে যেতে দেবো না। কিন্তু দাদাভাই, গুগলি আমাদের বাড়িতে আসার পরেও অসুস্থ হয়েছে, তাই দূরে বা কাছে সরানোর আগে আমাদের আগে জানতে হবে যে গুগলির শরীরে মনোরমাদি বিষটা পৌঁছে দেন কিভাবে। আমি সত্যি ভাবতে পারছি না একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে। আমরা তো সবাই মিলে ওনাকে শ্রদ্ধা করতাম, দিদির মতো দেখতাম। যে মানুষটার জন্য আমাদের কলি এত বছর পর মা হতে চলেছে, সেই মানুষটা এরকম কাজ করতে পারে? আমার বাড়ির ওখানে একটা মন্দির আছে, পেয়ারা বাবার মন্দির।
সেখান থেকে একবার আমি আমার এক বোনের মেয়ের জন্য সে করে এনেছিলাম, খেয়ে একেবারে মন্ত্রের মতো কাজ হয়েছিল। পেয়েছি, পেয়ারা বাবা। কি? কে পেয়ারা বাবা? মিতুল, কি পেয়েছো তুমি? আমার মনে হয় আমি বুঝতে পেরে গেছি মনোরমাদি এই বিষগুলো কোথা থেকে পাচ্ছে। জীবন মৃত্যু যার পায়ের বৃত্ত, যে জীবনের সমাধান দিতে পারেন সে তো মৃত্যুও ডেকে আনতে পারে। তার মানে মনোরমাদি ওই গুরুদেবের থেকেই বিষটা নিতেন? আমার মন তো তাই বলছে অলকা। যে কলি দিদিকে আজ অব্দি কেউ মা হওয়ার আশা দেখাতে পারেনি, সে কলি দিদিকে হঠাৎ মনোরমাদি একদিন গাছের শেকড় এনে দিল, বললো বেটে খেতে, তাহলে নাকি মা হয়ে যাবে। আর সত্যি তাই হলো। আর ওদিকে চন্দ্রানিধির শরীরেও এমন একটা বিষ পাওয়া গেল যেটা নাকি গাছটা থেকেই পাওয়া যায়। আমার মন বলছে এই সমস্ত বিষ ওই মন্দির থেকেই আসছে। কিন্তু দিদিভাই, গুগলি তো কোনোদিনও কোনো শেখর বেটে খাওয়ানোর কথা বলেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা শুধু শুধু কেসটাকে লম্বা করছি, সোজা থানা থেকে ফোর্স তুলে নিলেই হয়ে যেত। অলকা, কোনো প্রমাণ নেই আমাদের কাছে, আর দেখতেই তো পাচ্ছ কত ভক্তরা রয়েছে, ওনার সাপোর্টে অনেক লোক আছে। আমরা এইভাবে কিছু করতে পারবো না। দিদিভাই, দেখে তো মনে হচ্ছে এটাই মন্দিরের এন্ট্রান্স। ভক্তদের সমাগম দেখে তো তাই মনে হচ্ছে। ভাগ্যিস বুদ্ধি করে আমরা এরকম শাড়ি পরে এসেছি। দেখছো না, সব মহিলারাই প্রায় একই রকম শাড়ি পরে আছেন। আমরা ভিড়ে মিশে যেতে পারবো। আর আমরা তো মিশতে পারবো না। হ্যাঁ, আর তাছাড়া এখানে আশেপাশে ওদের লোকজনও থাকতে পারে। তাহলে কি হবে ইন্দ্রবাবু? তোমরা না থাকলে তো আমরা অথই জলে পড়ে যাব। না না, তোমাদের কোনো ভয় নেই, তোমরা ভেতরে যাও, আমরা দুজনে এখানে অপেক্ষা করছি। তাহলে আমরা এখন এগোই। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, ওই জায়গাটা আমার। এই পুজো আবার আমাকে যেতে দাও। তোকে ভালো মুখে বলায় তুই শুনলি না তো? কি করবি তুই? কি করবি? মারবি আমাকে? শুধু মারবো না তো, মারতে মারতে এখান থেকে বের করবো। বেরো যত সব পাগল, তোদের লজ্জা করে না? চোর ছাচোরের দল, মন্দিরের মতো একটা পবিত্র জায়গায় এসে নিজের স্বভাব পাল্টাতে পারিস না? আমি চোর, আমি চোর, চোর তো তোরা ডাকাত। এত পাপ করেছিস তোরা, ওই পাপের ভারে তোরা একদিন মরে যাবি নিজে চাপা পড়ে। বলে দিলাম। শান্ত হন আপনি। জল খাবেন? আমি জল নিয়ে আসবো আপনার জন্য। না, জল লাগবে না, লাগবে না। এই তোমরা কি? দেখে তো মনে হচ্ছে তোমরা ভালো মানুষ। ভালো মানুষ কার কাছে আসে মন্দিরে? মায়ের কাছে তো। হ্যাঁ, এ মন্দিরে মা নেই। মা নেই? এক সময় এটা মায়ের মন্দির ছিল, মা জাগ্রত ছিলেন। এখন আর এখানে মা থাকে না। এদের পাপ মাকে তার সিংহাসন থেকে সরে যেতে বাধ্য করেছে। এখন তো এটা শয়তানের মন্দির, এখানে শয়তান থাকে, শয়তান। আপনি কি করে জানলেন? আমি সব জানি, সেই পুজোর ইতিহাস থেকে আজকের এই অবনতি পর্যন্ত এ মন্দিরে সব জানি। আমি এই মন্দিরে পুরোহিত ছিলাম। কি বলছেন আপনি? তাহলে এখন আপনার এরকম অবস্থা? আমার ভাই আমাকে পাগল সাজিয়ে নিজে পুরোহিত সেজে এই মন্দিরে ব্যবসা করছে। ব্যবসা? কিসের ব্যবসা বলুন বাবা? কিসের ব্যবসা চলছে এই মন্দিরে? বাবা, আপনি যদি কিছু জেনে থাকেন আমাদের বলুন না। আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি। অত কিছু বলা যাবে না, এতে বিপদ বাড়বে, অত বলা যাবে না। তোমরাও যেও না। এটা এখন মায়ের মন্দির না, শয়তানের মন্দির। যেও না তোমরাও।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভুল তো হবেই, আমরা তো সত্যিই যজ্ঞের নিয়ম কানুন কিছু জানি না, কিন্তু একটা জিনিস জানি আর মানি, ভগবানের চোখে সবাই সমান। তিনি তার কোনো সন্তানের উপরই অনাচার সহ্য করতে পারেন না। তাকে স্মরণ করে মিলিকে বাঁচানোর জন্য আমার যা করার আমি তাই করব। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। এই যজ্ঞ উত্তরমুখী হয়ে করার নিয়ম আছে আমি জানি। ছোট মুখে বড় কথা মার্জনা করবেন, কিন্তু মনে হলো আমাদের সকল শক্তির উৎস তো স্বয়ং সূর্যদেব, আর তার অধিষ্ঠান পূর্ব দিকে। তাই আমার মনে হয় যাতে সূর্যের তেজ ও রশ্মি আমাদের এই অনুষ্ঠানকে আরো সাফল্যমণ্ডিত করে, তাই আমাদের পূর্বমুখী হয়েই যজ্ঞ করা দরকার। আমি কি কিছু ভুল করলাম গুরুদেব? না, ভুল কিছু বলনি। সূর্যের দিকে মুখ করে বসলে কোনো দোষ নেই। গুরুদেব, এবার তাহলে যজ্ঞের অনুষ্ঠান শুরু হবে তো? হ্যাঁ, আপনারা সবাই বসুন। এবার যজ্ঞ শুরু হোক। মিলিমা, এইবার তুমি দু হাত জোড় করো, তারপর আমি যা যা বলছি ঠিক সেইভাবে বলো। এবার বলো, ঠাকুর, আমি যা করেছি না বুঝে করেছি। আমি অন্ধ, আমি অজ্ঞান, আমায় তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি পাপ মুক্ত করো। কিন্তু আমি কি করেছি গুরুদেব? আমি তো কিছু করিনি। আরে বাবা মিলি, গুরুদেব যেটা বলছেন তুমি সেটা বলে যাও না। এসব নিয়ে তুমি এত ভাবছো কেন? হ্যাঁ, তুমি কি করেছো কি করনি সেটা ম্যাটার করে না এখানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে আর দুটো বিধি পালন করলেই এই পুজো সম্পন্ন হবে। এবার এটাকে পান করে নাও মা। এটা কি? এত কথা জেনে তোমার কি হবে মিলি? গুরুদেব পান করতে বলেছেন, তুমি খেয়ে নাও না। এটা হলো গোচনা।
এটা পান করলে তুমি দেহে এবং মনে সব দিক থেকে শুদ্ধ হবে। আমি এটা খেতে পারবো না, সরি বাবা, প্লিজ আমি এটা খেতে পারবো না, সম্ভব না। মা এগুলো কি হচ্ছে নাকি? এটা তো কোনো রিচুয়ালই নয়, শুধু শুধু মিলিকে কষ্ট দেওয়ার জন্য এগুলো হচ্ছে। হ্যাঁ কমলেশ, এসব কি হচ্ছে? এই গোচনা মিলি খাবে কিভাবে? এইটা আমি মেনে নিতে পারছি না, না কিছুতেই না। আরে অবিনাশ, তুমি এত রাগ করছো কেন? আরে ও কি পুরোটা খাবে নাকি? আরে সামান্য একটু সেবা করবে, মানে ছোঁয়াবে মুখেই আর কি। না না, এটা ঠিক না, এটা ঠিক না। ওই দেখো, আরে বাবা এটা তো অ্যান্টিসেপটিক। আরে গ্রামের দিকে এটা ব্যবহার। আচ্ছা আচ্ছা, তুমি সাবিত্রী দিকে জিজ্ঞেস করো যে ওনাদের গ্রামের দিকে এসব আচার অনুষ্ঠানে এই গোচনা পান করা হয় কিনা। হ্যাঁ হয়, কিন্তু মিলিমা এটা খেতে পারবে না দাদা। একদমই তাই, মিলি এসব একদম খাবে না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও না, একটা নিয়ম না হয় নাইবা পালন হলো। গুরুদেব আর কিছু থাকলে তাড়াতাড়ি শুরু করুন। আচ্ছা তোমরা সবাই যখন সবকিছু জানো তখন আমাকে কেন ডেকে আনলে কমলেশ? গুরুদেব আপনি রুষ্ট হবেন না। যদি চাও সবকিছু সুষ্ঠুভাবে সুসম্পন্ন হোক, তাহলে পুরোটা না হোক একটু তো জিভে ঠেকাতেই হবে তোমায়। এই ভণ্ড গুরু আর তার যত সব বুজরুকি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আজ আমি ওকে মেরেই দেব। না না গুরুদেব, আপনি কোনো চিন্তা করবেনই না। আমার রাহুলের জন্য মিলি এটুকু করতে নিশ্চয়ই পারবে, তাই না মিলি? যদি চাও তোমার আর রাহুলের বিবাহিত জীবন সুখের হবে, তাহলে এটা জিভে ঠেকাতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইগুলো কি? না মানে কি আমাদের ছবিতে ধূপ কেন? আমরা কি মরে গেছি নাকি? ওরকম কথা বলবেন না, ওরকম কথা বলবেন না। স্যার আপনারা হচ্ছেন প্রণম্য ব্যক্তি, তাই আজ থেকে আমরা ঠিক করেছি আমরা অফিসে এসে আপনাদের ছবিতে প্রণাম করে আমরা কাজ শুরু করব। স্যার, বাবা, মা, বাবা, মা, মা, বাবা, বাবা, কি? এই ওঠো ওঠো, তোমরা কি করছো? উঠুন আপনারা, উঠুন প্লিজ। হচ্ছেটা কি? আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুল করেছি, না পাপ করেছি, পাপ। আমরা গলায় গামছা দিয়ে ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দিন। আমরা ক্ষমা চাইবো বলে নতুন গামছা কিনেছি। আজ পর্যন্ত আমরা যা বলেছি প্লিজ আপনারা ভুলে যান। স্যার আমরা না জেনে আমি তিতির ম্যাডামের পানি প্রার্থী হয়েছি, যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছি, আমাদের ক্ষমা করে দিন স্যার, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। তোমাদের আর দোষ কি? তিতির ম্যাডামই তো তোমাদের হাসকারাটা দিয়েছে আর কি। সোমরাজ বাবু একেবারে ফিলিং রকেট, আগুন লেগেছে। এই আগুনের চক্করে যদি একটু রোমান্টিক হন আপনি সোমরাজ বাবু। স্যার আজ থেকে আপনি সোমরাজ স্যার হচ্ছেন আমাদের বাবা, আর তিতির ম্যাডাম হচ্ছেন আমাদের মা। আর মায়ের স্থান তো সবার উঁচুতে। সেই জন্য আজ থেকে আমরা ঠিক করেছি যে আমরা মায়ের পায়ের কাছে বসে আমাদের সমস্ত কাজ করব। স্যার এক মিনিট, এই সর না জায়গাটা। কথা দিচ্ছি আজ থেকে অফিসে ফুল, মালা, ধূপ, দীপ এই সমস্ত কিছু দিয়ে না একটা আমরা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে রাখবো। স্যার, বাবা, মা, 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 বাবা, 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 মা, 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 বাবা, 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 বাবা। আরে স্টপ ইট। যত সব আজগুবি কাণ্ড, একটা অন্যায় করে শান্তি হয়নি না, এখন আবার যাত্রাপালা চলছে। যাত্রাপালা কাজে যাও, কাজ করো, যাও। স্যার একটা আর্জেন্ট নিউজ আছে। গভর্নমেন্ট প্রজেক্টের ডেলিভারিটা ওরা একটু এগোতে চাইছে। নেক্সট উইকে আমাদের পুরো ডেলিভারিটা করার কথা ছিল, কিন্তু ওরা এখন বলছে কাল দুপুরের মধ্যে ডেলিভারিটা করতে হবে। এখন কি করবো স্যার? অসম্ভব, কাল দুপুরে? না সম্ভব না, অসম্ভব। সোমরাজ বাবু আপনি চিন্তা করবেন না, এত খেটে আমরা প্রজেক্টটা যখন পেয়ে গেছি, শেষে তীরে এসে তড়ি ডুবলে তো হবে না, তাই না?
আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই মিলে কাজটা করে দেবো। আমি আপনাকে বলছি, দরকার হলে সারা রাত জেগে আমরা কাজ করবো। আপনি এক কাজ করুন, আপনি দুটো টিম ভাগ করে দিন, ডিসপ্যাচ টিম আর ওয়ার্কশপ টিম। তাহলে তিতির এটা সম্ভব নয়, এক রাতে এত কাজ। আপনি দেখবেন আমরা ঠিক পারবো। কি সবাই পারবো তো আমরা? হ্যাঁ মা, পারবো। শেষে মা, ব্যাস আপনার আর চিন্তা নেই, এবার কাজে লেগে পড়ে চলুন। আর সারা রাত কাজ করলে এমনিও কাল ডেলিভারি হয়ে যাবে, চিন্তা করবেন না। চলুন চলুন চলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠিক আছে সোমরাজ বাবু, আমি এগুলো সব চেক করে নিচ্ছি। আমি আমার টিম নিয়ে ওয়ার্কশপে চলে যাচ্ছি, সারা রাত ওখানেই থাকবো। আর সবকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি কোয়ালিটি আর ডিজাইন সবকিছু চেক করে তারপর প্রোডাক্ট রিলিজ করবো, কেমন? ওকে, তাহলে আমি অফিসেই থাকছি। ডিসপ্যাচ নোটিশ আর অফিসিয়াল যা যা কাজকর্ম রয়েছে সেগুলো আমরা সামলাচ্ছি, কেমন? তাহলে স্যার একবার কি সুদীপ বাবুকে, রাইট, সুদীপ কাকাই, দেবাশিস তুমি একটা কাজ করো, তুমি কাকাইকে ফোন করে বলো তাড়াতাড়ি অফিসে আসতে, কেমন? আচ্ছা দেবাশিস বাবু, আপনি ফোনটা করুন, কিন্তু আমার ডিসপ্যাচ নোটিস লাগবে, সেটা মাথায় রাখবেন। কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আমাকে এনশিওর করতে হবে কটা বক্স আছে, এই সব কিছু একটা জায়গায় ইনফরমেশন লিখে রাখতে হবে। আপনি একটু আসুন প্লিজ। ওকে। হ্যালো সুদীপ বাবু, গভর্নমেন্টের প্রজেক্টটা নেক্সট উইকের বদলে কাল দুপুরের মধ্যে ডেলিভারি চেয়েছে। বাবা, তাই আজ আর্জেন্ট বেসিসে কাজ হবে হল নাই। সবাই চাইছে আপনি যদি এই বিষয়টার মধ্যে একটু থাকেন। তিতির ম্যাডাম টিম নিয়ে ওয়ার্কশপেই থাকবে, কিন্তু উনি তো নতুন, তাই ডিসপ্যাচের সব নিয়ম টিয়ম আসলে। ওকে, অসুবিধা নেই। আমি তাহলে আজকে রাতে তিতিরের টিমের সঙ্গে থাকবো, সব বিষয়টা বুঝিয়ে দেবো। সেরকম হলে কালকে ডিসপ্যাচের সঙ্গে থাকবো। ওকে, অল রাইট স্যার, রাখছি। এই যে করে না, কাজ হবে অফিসে। আর বলো না বৌদি, গভর্নমেন্টের যে প্রজেক্টটা আমরা পেয়েছি সেটা ডেলিভারি করার কথা ছিল নেক্সট উইকে, হঠাৎ করে বলছে কালকে দুপুরের মধ্যে ডিসপ্যাচ করতে হবে। বলো দেখি কি কাণ্ড, তাই আজকে হোল নাইট কাজ হবে। বাহ, খুব ভালো। তাহলে তো আমার কার্যসিদ্ধির জন্য এটা সুবর্ণ সুযোগ। আজ রাত থেকে কাল দুপুর অব্দি গোল্ডেন অপরচুনিটি। বৌদি, কার্যসিদ্ধি মানে? দেখো, তিতির কাল যা ঘটিয়েছে সেটা ক্ষমার অযোগ্য। তুমিও কিন্তু ফেঁসে যেতে পারতে। তিতির সব ফাঁস করে দিয়েছে। আর আমি সবার সঙ্গে কথা বলে যা বুঝলাম, কেউ কিন্তু ব্যাপারটা লাইটলি নেয়নি। মা, সুজয়, কেউ না। সোম কিভাবে ব্যাপারটা নিয়েছে সেটা আমি এখনো জানি না, কিন্তু সোমের ওপরে কোনো অ্যাডভার্স ইফেক্ট পড়ে থাকলে আমার সিংহাসন নড়ে যেতে পারে। তাহলে বৌদি মানে কি করতে চাইছো? হাতের উপরে মশা বসলে কি করো তুমি? হাতের উপরে কখনো মারি, কখনো উড়িয়ে দিই। এক্স্যাক্টলি। তিতির আজ রাত থেকে কাল দুপুর অবধি ওয়ার্কশপে থাকবে। ওয়ার্কশপে টাইম বম রেখে তিতিরকে উড়িয়ে দাও। তিতিরকে বাঁচিয়ে রাখা একেবারেই সেফ নয়। ব্যাস, খেল খতম। কাজটা কাল দুপুরে ডিসপ্যাচের সময় হওয়া চাই। কি বলছো কি বৌদি? টাইম বম দিয়ে তিতিরকে? হ্যাঁ, মানুষ মারতে হবে, অসম্ভব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে দেখো, এই যে ফাইলগুলো রয়েছে না, এমনিতেও এদের সিস্টেমে কিছুই থাকে না, কোনো ডেটা নেই। এগুলোই বরং আমরা জ্বালিয়ে দিই, কোনো কাজে লাগবে না, এগুলো সব অকাজের কাগজ। দেখি সরো। পর্ণা কি করছো? পর্ণা, সরকারি অফিসে এসব করো না স্যার। করুন স্যার, কিছু একটা হয়ে যাবে। পর্ণা, দেখি লাইটারটা জ্বালাও। আরে লাইটার দি। মন্ত্রী সই করা কাগজ বার করছে, পুড়িয়ে দেবে স্যার আমাদের চাকরি। চালাও। প্লিজ এটা করবেন না, প্লিজ এটা করবেন না ম্যাডাম। দেখুন, ওতে মন্ত্রী সাইন করা, আমাদের চাকরি চলে যাবে ম্যাডাম, এটা করবেন না। আপনি একটু শান্ত হন। দেখুন, আপনাকে যদি পুলিশে ধরে সেটা পরে ধরবে, তার আগে আমাদের চাকরি চলে যাবে ম্যাডাম। কাগজপত্র কিছু নষ্ট করবেন না। ও ম্যাডাম, ওরকম করবেন না প্লিজ। যদি আপনি চাকরি বাঁচাতে চান
তাহলে আপনাদের সিস্টেমে আমাদেরকে এক্ষুনি দেখান যে কেন আপনারা আমাদের জলের লাইন আর ইলেকট্রিক্যাল লাইন কেটেছেন, এক্ষুনি দেখান। আর যদি না দেখান তাহলে কিন্তু শান্তনু দাঁড়িয়ে আছো কেন? যাও না, দেখাও, যাও, দেখাও, দেখাও। আসুন আসুন আসুন। এই যে বিল, দেখি দেখি ফটো হয়ে যায়। এই দেখো, আস্তে 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 আস্তে। এই তো লেখা রয়েছে 1/1 দেবনারায়ণ দত্ত লেন। পরের বছরের অক্টোবর অবধি তো আমাদের ট্যাক্স পেমেন্ট করা আছে। এবার ইলেকট্রিকের জায়গাটা খুলুন দেখি। এই তো এখানেও তো দেখতে পাচ্ছি পরিষ্কার যে আমাদের পেমেন্ট করা আছে ইলেকট্রিসিটির বিল। তাহলে আপনারা আমাদেরকে মিথ্যে কথা বলছিলেন, মিথ্যে বলে হ্যারাস করছিলেন। কেন করছিলেন বলুন, তাড়াতাড়ি বলুন কেন করছিলেন এটা? দেখুন ম্যাডাম, আমরাও তো চাকরি করি, আমরা কি করব ম্যাডাম? যদি উপর মহল থেকে অর্ডার আসে ম্যাডাম, আমাদেরও ঘর সংসার আছে ম্যাডাম। উপর মহল দেখাচ্ছেন? সাধারণ মানুষকে আপনারা উপর মহল দেখাচ্ছেন? এই যে একটা কথা ভালো করে শুনে রাখুন, এই যে ছেলেপুলেগুলোকে দেখছেন না এখানে, এরা কিন্তু এবার খুঁজে খুঁজে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে, তারপরে আপনাদের বাড়িটা গিয়ে দখল করে নেবে। এই যে কল্যাণ, অপু, বর্ষা, তোমরা এক কাজ করো তো, এদের প্রত্যেকের মানি ব্যাগগুলো নিয়ে নাও। আর সেখানে নিশ্চয়ই কোনো না কোনো আইডি পেয়ে যাবে, সেখান থেকে অ্যাড্রেসগুলোকে নোট করে নাও। তাড়াতাড়ি যাও যাও যাও। না 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 না, আমি এক্ষুনি আপনাদের বাড়ি সবকিছু চালু করে দিচ্ছি। একটু সময় দিন, একটু সময় দিন। এই তো লাইনে এসো বাবা। ঘোষবাবু, হ্যাঁ শুনুন, ওই দেবনারায়ণ দত্ত লেনের বাড়িটায় যা যা কাটা হয়েছে, কারেন্ট, জল, সমস্ত কিছু আবার চালু করে দিন। হ্যাঁ জানি অর্ডার আছে, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। আমি আপনার সিনিয়র, তো যেটা বলছি সেটা শুনুন, এক্ষুনি চালু করে দিন। হ্যাঁ কি? ও বেরিয়ে গেছেন অফিস থেকে? কালকে সকালে সব হয়ে যাবে তাই তো? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি বলে দিয়েছি কালকে সকালের মধ্যে সমস্ত কিছু চালু হয়ে যাবে। বর্ষা জ্বালো। ঘোষবাবু, কালকে সকালবেলা নয়, এক্ষুনি আপনি কারেন্ট আর জল চালু করবেন। আপনি একটা কাজ করুন, আপনি সাবস্টেশনে ফেরত আসুন। আপনি ফেরত আসুন, আমি বলছি। শুনুন, রক্ষিতকে, পাম্প হাউসের রক্ষিতকে আমার নাম করে বলুন জল চালু করে দিতে। জল চালু করে দিন, এক্সট্রা জল দিয়ে দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভেতরে গিয়ে কোনো লাভ নেই, ওখানে নান্টু নেই। নান্টু নেই মানে? নান্টুকে রিলিজ করে দিতে হয়েছে, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ম্যাডাম। আমি ওই নান্টুকে অ্যারেস্ট করে অপরাধীদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আসল অপরাধী কে অফিসার? মন্ত্রী সুকুমার হালদারের ছেলে রনি। আচ্ছা বৌদি ভাই, তাহলে কি এরাই আমাদের বাড়িতে থ্রেট দিতে এসেছিল? মানে তাহলে কি এরাই ছোটদাকে? দাঁড়াও না বর্ষা, একটু অপেক্ষা করো। আর একটু অপেক্ষা করলেই দেখবে সবটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ওপর মহল যেই হোক না কেন, সে যত বড়ই মন্ত্রী হোক না কেন, আর সে যাকেই বাঁচানোর চেষ্টা করুক না কেন, তাকে তো আমি ছাড়বো না। এই কি করবে তুমি? আমি এক্ষুনি একবার থানায় যাব। নান্টু নিশ্চয়ই এতক্ষণে মুখ খুলে ফেলেছে, ও কোন অপর মহলের কথা বলেছে সেটা আমাকে জানতেই হবে। বাবা বলছি, আপনি এক কাজ করুন, সবাইকে তো এর মধ্যে ইনভলভ করে লাভ নেই, আপনি সবাইকে নিয়ে বাড়ি চলে যান। আমি একবার থানা থেকে ঘুরে তারপরে বাড়ি আসছি। না পড়না, তুমি একা একা কোথাও যাবে না, সবাই যখন বাড়ি যাচ্ছে তুমিও বাড়ি যাবে, চলো। না সৃজন, আমাকে এখন থানায় যেতেই হবে। ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যাব। না, তুমি কোথাও যাবে না, আমি একাই যাব। আরে সৃজন, তুই দাঁড়িয়েছিস কেন? যা যা, তুই যা। পড়না এই ছেলের দল, চলো বাড়ি, চলো বাড়ি বাড়ি বাড়ি, সোজা বাড়ি, চলো চলো, আয় 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 চলো। পড়না দেবী জিন্দাবাদ। পড়না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছো কি তুমি? হ্যাঁ,
আচ্ছা তোমাকে না আমি বারণ করেছি তুমি একা একা কোথাও যাবে না, কিচ্ছু করবে না। সৃজন, আমি তো তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম, কেন এলে বলো তো তুমি? নান্টু মুখ খুললো কিনা সেটা আমাকে জানতেই হবে। তুমি প্লিজ এখান থেকে যাও। হে পর্ণা, তুমি একদম মেজাজ দেখাবে না আমাকে। তুমি কি ভেবেছো যা মনে করবে তাই করবে? হ্যাঁ, এত অবাধ্য কেন গো তুমি? আমার কথা তুমি শুনতেই চাইছো না। তোমার যদি একটা বিপদ হয়ে যায় তাহলে তাহলে কে দেখবে তোমাকে? সৃজন তুমি, এই তো স্যার স্যার বলছি নান্টু মুখ খুলেছে। কে এই কাজটা করেছে জানতে পেরেছেন? ও মুখ খোলেনি তাই না? ওর এত বড় সাহস, ও এখনো চুপ করে রয়েছে। স্যার ও কোথায় আছে প্লিজ আমাকে একবার নিয়ে যাবেন, আমিও দেখতে চাই ও কতক্ষণ মুখ বন্ধ করে থাকতে পারে। দাঁড়ান ম্যাডাম, ভেতরে গিয়ে কোনো লাভ নেই, ওখানে নান্টু নেই। নান্টু নেই মানে? নান্টুকে রিলিজ করে দিতে হয়েছে। আর শুধু নান্টু নয়, আমাকেও আমার ডিপার্টমেন্ট আজ রিলিজ দিয়ে দিল। আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ম্যাডাম। সাসপেন্ড করে দিয়েছে আপনাকে? কিসের বেসিসে সাসপেন্ড করেছে আপনাকে? অফিসিয়াল কারণ হচ্ছে যে আমার এরিয়াতে একজন পুলিশ অফিসার গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি, সেটা আমার ফল্ট। আর আসল কারণ হচ্ছে আমি ওই নান্টুকে অ্যারেস্ট করে অপরাধীদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, তাই আমাকে শাস্তি দেওয়া হলো। আসল অপরাধী কে অফিসার জানতে পেরেছেন? পেরেছি, মন্ত্রী সুকুমার হালদারের ছেলে রনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুদ্রদা আমি কিছু একটা বলছি। আমি কিছুটা ভাবার চেষ্টা করছি শালিনী, আমি চিন্তা করতে দাও, আমি তো ম্যাজিশিয়ান নই, যে কোনো সমস্যা এরকম করে সমাধান হয়ে যাবে। এই তিওয়ারি? হ্যাঁ দাদা। এসো তো একবার এদিকে, চলো। বলছি কিছু বিশ্বস্ত লোকজন লাগবে, নবাবগঞ্জ হাসপাতালের যে ব্যাকআপ জেনারেটরটা আছে সেটা নষ্ট করে দিতে হবে, বুঝতে পেরেছো? দাদা হাসপাতালের জেনারেটর? দৌড় বাবা, এত প্রশ্ন কিসের তোমার? পুরোটা আগে শোনো, বোঝো ব্যাপারটা, তারপরে প্রশ্ন করো, যা ইচ্ছে মনে প্রশ্ন আসবে করে দিও। শোনো, আজকে একটু রাতের দিকে নবাবগঞ্জ হাসপাতালে একটা বড় পাওয়ার কাট হবে। পাওয়ার যেন কিছুতেই না ফিরে আসে সেটা দেখতে হবে, পাওয়ার কাটের ব্যবস্থাটাও করতে হবে। ওই প্রত্যেকটা হাসপাতালে ব্যাকআপ হিসেবে একটা করে বড় জেনারেটর থাকে, যাতে পাওয়ার চলে গেলে তাড়াতাড়ি করে পাওয়ারটা ফিরিয়ে আনা যায়। আমাদের যেটা করতে হবে, সেই জেনারেটরটা নষ্ট করে দিতে হবে, তাহলে মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। রুদ্রদা তুমি কি বলছো তুমি জানো? হ্যাঁ, কেন জানবো না, জানি তো। রুদ্রদা এটা কিন্তু শুধু ফুলকি নয়, আরো অনেক রোগীর জীবন জড়িয়ে রয়েছে। হ্যাঁ তা আছে ওটা। আরে আমার একটা কথা শোনো, আমি বলছি এমন কিছু করো যেটাতে শুধু ফুলকি শেষ হবে। এতগুলো রোগী, আমি বলি কি ধরো ফুলকির কেবিনের অক্সিজেন পাইপ বা এরকম কিছু কেটে দিলে, বা ইনজেকশনের মধ্যে দিয়ে কিছু একটা, কোনো একটা ডক্টরকে হাত করে এটা করো না প্লিজ। মানে শালিনী, বড্ড বেশি হিন্দি সিনেমা দেখছো, এরকম ভাবে হয় না রিয়েল লাইফে। আমি যে কাজটা করি সেখানে এইসবগুলো করা আমার পক্ষে রিস্কি হয়ে যাবে না, সিরিয়াসলি। মানে তুমি যে প্ল্যানটা বলছো, যেটাই করি না কেন, তাহলে তো আমাকে কাউকে না কাউকে একটু টাকা খাওয়াতে হবে। ধরো বাই চান্স এরকম কিছু হলো যে কেউ একটা বিশ্বাসঘাতকতা করলো, কিংবা কেউ ধরা পড়ে গেল, তাহলে কি সর্বনাশটা হবে বলো তো? দেখো, তোমার অন্তত জানা উচিত শালিনী যে যদি আগুন জ্বলে চারপাশটাও পুড়ে যায়, ওটাকে কোল্যাটারাল ড্যামেজ বলে। সেটা হবে, কি করা যাবে বলো? আমি এখন বেকায়দায় পড়ে গেছি, তুমি আমি একসাথে হাত মিলিয়েছি, দল বেঁধেছি, এটুকু সর্বনাশ তো মেনে নিতেই হবে, তাই না? কি তিওয়ারিজি, কাজ হয়ে যাবে তো? হ্যাঁ দাদা, কিন্তু কিন্তু হাসপাতালে কোথায় কি আছে সেটা তো জানতে হবে, তা আজকের মধ্যেই। হ্যাঁ, সেটা নিয়ে অত চাপ নেওয়ার দরকার নেই, শালিনী ম্যাডাম আছেন, উনি সব জেনে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, চাপ নেই, উনি একটু পরে যাবেন, গিয়ে রোহিত স্যারকে খাবার দিয়ে আসবেন, তখন ওই একদম তথ্য তল্লাশ নিয়ে আসবেন। অসুবিধা নেই। কি
তোমার কোনো প্রবলেম আছে? আমি হ্যাঁ ভাই, তোমাকে যেতে হবে, কিছু করার নেই। বলো তো ওই জেনারেটরটা কত বড়, তারপরে তার ক্যাপাসিটি কতটা, এই ব্লুপ্রিন্টটা তুমি করে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? অসুবিধা নেই, আমাদের লোকজন থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না। এবারই আমার লোকজন থাকবে তো, চাপ হবে না। ভেরি গুড। তাহলে বরং আমাদের সাপে বড়ই হলো, তাই না? একদিকে সাপও মরে যাবে, অন্যদিকে লাঠিও ভাঙবে না। জয় মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি, কোনো কথা শুনতে পাচ্ছ? ফুলকি, ফুলকি, অবস্থার কোনো উন্নতি হয়নি না? বাবার সাথে আবার কথা হয়েছে ডক্টর চ্যাটার্জির, একই কথা বলেছে, জ্ঞান তো ফিরতেই হবে, তো অপেক্ষা ছাড়া কোনো গতি নেই। ওমা, এটা কি? কি রে? ওটা স্যান্ডউইচ আছে বোধহয়, শালিনী এনেছিল আমার জন্য। শালিনী এসেছিল ফুলকিকে দেখতে। মানে? ভাই আমাকে একটা কথা বলতো, শালিনী ফুলকিকে দেখতে এসেছিল, এটা মানা যায়? কেন হঠাৎ এই কথা কেন বলছিস দিদি? ভাই তোমার মনে হচ্ছে না ফুলকিকে নিজের ট্রেডমিলে চড়ানোর পেছনে শালিনীই ছিল? আরে বাবা, ফুলকি আগের দিন রাতে শালিনীকে বাড়ি থেকে বের করার জন্য অত কিছু করলো, সেই মেয়েটাই নাকি সকালবেলা শালিনীর কাছে এক্সারসাইজ শিখতে গেল। এটা হয় ভাই? ওকে আমি বলেছিলাম শালিনীর কাছে ক্ষমা চাইতে। আমি বলেছিলাম বলেই ও শালিনীর ঘরে গিয়েছিল, ক্ষমাও চাইছিল। তখন শালিনী ট্রেডমিলে দৌড়চ্ছিল, ওকে দেখে মেবি ফুলকিরও ইচ্ছে হয়, ও নিজে থেকেই ট্রেডমিলে উঠতে চেয়েছিল। তারপর বুঝতে পারেনি, ভুলবশত হয়তো স্পিডটা বাড়িয়ে দিয়েছিল। দেখতে গেলে টেকনিক্যালি সব দোষ আমার। ভাই শুধু শুধু নিজেকে দোষ দিও না, ফুলকির জ্ঞানটা ফিরুক, আমি ওকে নিজে জিজ্ঞেস করবো সবটা। হ্যাঁ, কিন্তু সেই সুযোগটা ফুলকি আমাদের দেবে তো? ভাই হোমা গো, এটা কি হলো? ও পাওয়ার ট্রিপ করেছে বোধহয়। চিন্তার কিছু নেই, পাওয়ার ব্যাকআপ আছে, চলে আসবে এক্ষুনি, আমি দেখছি একবার। সাবধানে আয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘুষকে আমরা অনেক ছোট থেকে চিনি, চরম দুর্দিন পড়লেও ও এরম করাচ্ছিলেন না। না না স্যার, ও করতে পারেন। বেশ, যেহেতু টাইমিংটা আর কুশশিলের বাড়ির লোকজনের যে বয়ান আর প্রতিবেশীদের বয়ান যেহেতু মিলছে, আমরা কুশশিলকে লকআপেও ঢোকাচ্ছি না আর কোনো কেসও দিচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। তবে
ব্যাপারটা তদন্ত সাপেক্ষ। এত বড় একটা অগ্নিকাণ্ড হলো, আপনাদের নামেই আবার অ্যালিগেশন এলো, ব্যাপারটা, সুতরাং এটা 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 ছেড়ে দেওয়া যাবে না। আমি একটা কথা সাজেস্ট করবো, সেটা সময় করে আপনারা এসে না একটা কেস ফাইল করে যাবেন, তারপর আমি দেখছি। আসুন আপনারা। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি না আসতেন তাহলে হয়তো আমাদের ধন্যবাদ দিও না, ধন্যবাদ তোমার বউয়ের প্রাপ্য। ওর মতো মানুষ যার জীবন সঙ্গী হবে তাকে কখনোই কোনো বিপদ ছুতেও পারবে না। ভালো থেকো তোমরা, ভালো থেকো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি বোধহয়। খাওয়া দাওয়ার ফুরসত কোথায় পেলাম? ওরা ঢুকে ঢুকতে ওরা মালিতে হাজির হয়ে গেলো। আর শুনুন, এই যা খেলাম সব কিন্তু আপনি আমার পেমেন্টটা কেটে নেবেন, বুঝেছেন? না না ঠিক আছে, এতটা ছোট মনে করো না, ঠিক আছে? ওকে। আরে বললাম তো আপনাকে, এই বিরিয়ানি পেমেন্টটা আপনি আমার পেমেন্টে কেটে নেবেন। তারপর এই সমস্ত খাওয়া যেটা হচ্ছে বলে রকির মাথায় উঠে বসবেন, যা ইচ্ছে তাই করবেন, তাই তো? হ্যাঁ, তারপর মাল্লু ফাল্লু কিছু ছাড়বেন না, ওইসব কাছে কিন্তু রকি বকে নিয়ে। হ্যাঁ, বুঝেছেন? এবার আপনি বলুন তো এত রাতে ডেকেছেন কেন আপনি আমাকে? হ্যাঁ, আগের কেস তো খতম করে দিয়েছি। কি কেস? আগের কাজে আমি খুব ইমপ্রেসড হয়েছি, খুব খুশি হয়েছি, খুব, সেই জন্য তো ডেকে পাঠালাম। আর ওই যেখানে আগুন লাগালে, যাদের ফ্যাক্টরিতে আগুন লাগালে, মানে শিলবাড়ির সম্পর্কে কিছু কথা বলার আছে। জানো তো, শিলবাড়িতে বেশ কিছু মুদ্রা আছে, কয়েন, সেই রাজরাজাদের আমলে। ওগুলো চুরি করে আমায় এনে দিতে হবে। অবশ্য এই কাজটা তোমার কাছে একদমই কঠিন কাজ নয়। শুনুন 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 শুনুন, ওই বাড়িতে রাজরাজাদের কয়েন আছে, আপনি জানলেন কি করে? খবর আমি জানতে পারি, খবর এমনি আমার কাছে চলে আসে। আমাদের পৈতৃক ব্যবসা তো একই, আমরাও আলতা বেচি, ওরাও আলতা বেচতো। তা বাবা ঠাকুরদার মুখে শুনেছি ওই শিলবাড়িতে নাকি অনেক অনেক সম্পদ লুকানো আছে। যাই হোক, খাওয়া তো কমপ্লিট মনে হচ্ছে, আর দেরি করো না, আজ রাতে এই কাজটা সেরে ফেলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কুশবাবু, এই খাওয়া দাওয়া কাজকর্ম সারতে সারতে না তোমার জন্য দুধ চা আনতে একটু দেরি হয়ে গেল। তুমি খেয়ে নাও, হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও। পাখি, তুমি না থাকলে যে কি হতো আমার। আবার এসব কথা বলছো কেন? আর যা হওয়ার তো হয়েই গেছে। ভোলামশাই তো আমাদের উদ্ধার করেছেন কুশবাবু। তুমি খেয়ে নাও, খেয়ে নাও, হ্যাঁ, তাড়াতাড়ি খাও। পাখি, পাখি শুধু আজ তো নয়, বলো কত সমস্যা, কত দোলাচল, তারপরে তুমি আমাকে সাপোর্ট করেছো, আমার পাশে এসে দাঁড়িয়েছো। ঠিক যখনই আমার মনে হচ্ছে আমি আর পারবো না, তখন তখন তুমি এসে আমাকে বাঁচিয়েছো পাখি। এইটুকু না করলে তোমার জীবন সঙ্গী কি হলাম আমি কুশবাবু? আচ্ছা পাখি, তোমার ক্লান্ত লাগে না? আচ্ছা তোমার মনে হয় যে আমার জন্য, ওই পরিবারের জন্য এত কিছু করছো? তুমি একার কত করবে পাখি? কি যে কঠিন কঠিন কথা বলো না তুমি কুশবাবু। আমার বর, আমার পরিবার, সবার জন্য আমি একটু কাজ করব, সেখানে আবার ক্লান্তি লাগে নাকি? দূর, কি যে বলো না। শোনো, এই দুধটুকু তাড়াতাড়ি খাও, কাল সকাল থেকে তো আবার ফ্যাক্টরির কাজে মাথা দিতে হবে কুশবাবু। খেয়ে দে, ঘুমাতে এসো। হ্যাঁ, কি গো উমা?
এই জায়গাটাও জানা পেয়ে জানা লাগছে কেন? আগে এসেছি, কেন এসেছি? চুরি করতে? না 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 না, এসো এসো এসো, ভাবার টাইম নেই এখন। কাজ শেষ করে কাল্টিমারি বস। কে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফ্যাক্টরি পড়েছি, এবার তোমাদের কুতদল ছাড়ব, কুতুর করে কাল্টি মারবো। এই বাড়িতে এসেছি নাকি আগে? কুশবাবু, এই খাওয়া দাওয়া কাজকর্ম সারতে সারতে না তোমার জন্য দুধ চা আনতে একটু দেরি হয়ে গেল। তুমি খেয়ে নাও, হ্যাঁ? তাড়াতাড়ি খেয়ে নাও। পাখি, তুমি না থাকলে যে কি হতো আমার। আবার এসব কথা বলছো কেন? আর যা হওয়ার তো হয়েই গেছে। ভোলামহেশ্বর তো আমাদের উদ্ধার করেছেন কুশবাবু। তুমি খেয়ে নাও, খেয়ে নাও, হ্যাঁ? তাড়াতাড়ি খাও। পাখি, পাখি শুধু আসতো নয়, বলো কত সমস্যা, কত দোলাচল, তারপরে তুমি আমাকে সাপোর্ট করেছো, আমার পাশে এসে দাঁড়িয়েছো। ঠিক যখনই আমার মনে হচ্ছে আমি আর পারবো না, তখন তুমি এসে আমাকে বাঁচিয়েছো পাখি। এইটুকু না করলে তোমার জীবন সঙ্গে কি হলাম আমি কুশবাবু? আচ্ছা পাখি, তোমার ক্লান্ত লাগে না? আচ্ছা তোমার মনে হয় যে আমার জন্য, এই পরিবারের জন্য এত কিছু করছো? তুমি একার কত করবে পাখি? কি যে কঠিন কঠিন কথা বলো না তুমি কুশবাবু। আমার বর, আমার পরিবার, সবার জন্য আমি একটু কাজ করব, সেখানে আবার ক্লান্তি লাগে নাকি? দূর, কি যে বলো না। শোনো, এই দুধটুকু তাড়াতাড়ি খাও, কাল সকাল থেকে তো আবার ফ্যাক্টরির কাজে মাথা দিতে হবে কুশবাবু। খেয়ে দে, ঘুমাতে এসো, হ্যাঁ? কি গো উমা,
এই জায়গাটাও জানা পেয়ে না লাগছে কেন? আগে এসেছি, কেন এসেছি? চুরি করতে? না 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 না, এসো এসো এসো, ভাবার টাইম নেই এখন। কাজ শেষ করে কালটি মারি বস। কে কে? লোভ 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 লোভেনি লোভ। ছোট খোকা ছোট খোকা ছোট খোকা ছোট খোকা, কোথায় তুই? আমি তো তোকে দেখতে পাচ্ছি না ছোট খোকা। লোভ, ছাড়া দে লোভ। আরে ভাই, এত চিল্লালে তো সব উঠে যাবে। সব ওঠার আগে আমাকে মাল নিয়ে ভাগতে হবে। কোথায় রাখা আছে সেটা তো বলেনি। কোথায় এখন খুঁজবো ভাই? হ্যাঁ, এত বড় বাড়ির কোন ঘরে কোথায় লুকিয়ে রেখেছে? লব কোথায় গেল? লব 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 জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যতক্ষণ না রাধা নিজের শক্তির বিষয়ে জানতে পারছে, আমাকে ওকে আটকাতেই হবে। এই দেবীর রক্ষক তো খুবই শক্তিশালী। কানাই, তুমি এটা কি করে করলে? এটা তো মনের শক্তি ছিল। এর বিষয় আমাকে দাদা বলেছিল। বালক, তোর দেহ আর মনের শক্তিকে আমি এখনই সমাপ্ত করে দিচ্ছি। অসুর, এই সংসারে যখনই কোনো নারীর উপর সংকট এসেছে, তখন সেই সংকট নিজে থেকেই সমাপ্ত হয়েছে। এই গোয়ালা তো শুধু বাঁশরি বাজাতে জানে, জানি না কখন আবার যুদ্ধ করতেও শিখে গেছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধা, রাধা, এ তো সেই শট। আমাকে খোঁজ করতেই হবে।
যে কে আমাকে এমন বারবার ডাকে। ধূম্রলোচন! বালক, তোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু যে অধর্মের সাথে থাকে সে সব সময় আমার শত্রু। তুই ভালো কথায় মানবি না, তোকে দণ্ড দিতেই হবে। আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু তুমি আগে ভেবেছো। বালক, আগে তো তোমার অস্ত্র তুলে নাও, না হলে বিনা অস্ত্রেই যুদ্ধ করতে হবে। তোর মতো এইটুকু বালককে পিষে ফেলবার জন্য আমার কোনো অস্ত্রের দরকার নেই। আচ্ছা, তাহলে তুমিও আমার হাতে মার খেতে চাও? ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অসুর! অসুর, তোমার এক বালকের হাতে মার খাওয়ার সৌভাগ্য কখনো হয়নি হয়তো। এখনই আমি তোমায় দেখাচ্ছি ধর্মের শক্তি। বালক, ধূম্রলোচন, এবার হার স্বীকার করো, তুমি এক বালকের সঙ্গে পারছো না। যখন দেবী চণ্ডী আসবেন তখন তোমার কি অবস্থা হবে? দুর্গতি তো আমি তোর করব দেবীর ভক্ত। আমি তো আগেই বলেছিলাম ধূম্রলোচন, অধর্মকে সর্বদা এমনই মার খেতে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।